নমস্কার বন্ধুরা, এসডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। এই টগর গাছগুলোকে আজকে আপনাদের মাঝে তুলে ধরব। এগুলি আমার ছাদ বাগানে প্রায় 4 বছর থেকে রয়েছে। তো একটি গাছ আমি 20 টাকার বিনিময়ে কিনে নিয়ে এসেছিলাম, আর সেখান থেকে চারা করে একাধিক পরিমাণে আমি চারা তৈরি করেছি। তো এখনও পর্যন্ত কোনো রকম মিক্স খাবার এই গাছের গোড়ায় দিইনি, তবুও দেখুন অসংখ্য পরিমাণে ফুল রয়েছে। মিক্স খাবার দিইনি তো কী হয়েছে, এমন একটি সার এই গাছের মাটির সঙ্গে আমি মিশিয়ে দিই, লিকুইড সার। তার জন্য দেখুন গাছে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল রয়েছে, অগন্তি ফুল বন্ধুরা। আর দেখুন কুড়িও এসেছে প্রচুর পরিমাণে। তো আজকে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই সারটি প্রত্যেকটা গাছে দেওয়ার জন্য উপযুক্ত বন্ধুরা। তো সারটা কী সার সেটা আমি দেখাবো, তার আগে আমি গাছগুলোকে দেখিয়ে নিই। আরেকটি গাছ রয়েছে এখানে, তো এই গাছটিতেও প্রচুর পরিমাণে ফুল রয়েছে। তো প্রত্যেকটা গাছ যদি আপনারা রিপোর্টিং না করেন সিজনের আগে, তাহলে কিছু পরিমাণে আপনারা মাটি দিয়ে দিতে পারেন গাছের গোড়ায়, সেটা জৈব মাটি। আর যেটা করতে হবে অবশ্যই লিকুইড সার দিতে হবে। তো চলুন দেখে নিই কী সার এই গাছগুলোতে প্রয়োগ করে এত সুন্দর ফুল আমি পেয়েছি। তো তার আগে দেখিয়ে নিই আমার ছাদ বাগানে ফুলগুলো। দেখুন এখানে করবী ফুল রয়েছে। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের দেখুন এখানে 12 মাস হয়তো প্রত্যেকের ছাদেই ফুটছে বন্ধুরা। তো আমার ছাদও আলো করে ফুটেছে। এখানে দেখুন অ্যাডিনিয়াম। তো এই অ্যাডিনিয়াম গাছটি আমি রিপোর্টিং করিনি বন্ধুরা, কিছু মাটি জৈব মাটি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম, আর একাধিক পরিমাণে দেখুন অ্যাডিনিয়াম ফুল হয়েছে। তো প্রত্যেকটা গাছেই এরকমভাবে অসংখ্য ফুল হয়েছে। তো চলুন এবার দেখে নিই আমি কি কি সার তৈরি করেছি, কি কি উপাদান দিয়ে। তো ওখানে একটি ছোট্ট কাটিং থেকে তৈরি করবী গাছে দেখুন অসংখ্য পরিমাণে ফুল রয়েছে। এই দেখুন বন্ধুরা, তো আমাদের বাড়িতেই ফেলে দেওয়া রান্নাঘর থেকে পাওয়া যে সবজির খোসা বলতে এখানে আলুর খোসা আর পেঁয়াজের খোসা, এটা কিন্তু একটা দুর্দান্ত জৈব সার। গ্রীষ্মকাল এলে আপনারা কিন্তু এইভাবে লিকুইড যে তরল সার আপনারা বাড়িতে তৈরি করবেন। তো কি পদ্ধতিতে তৈরি করেছি সেটা আমি বলছি। তো এরকম সার প্রয়োগ করলে গাছের গোড়ায় কিন্তু অসংখ্য পরিমাণে ফুল পাওয়া যাবে। গ্রীষ্মকালে কিন্তু যে মিক্স খাবারগুলো দিয়ে আমরা অতিরিক্ত রোদে খাবারগুলো শুকিয়ে যায়, এরকম লিকুইড সার দিলে গাছে কিন্তু খুব সরাসরিভাবে খাদ্য সংগ্রহ করতে পারে। এর ফলে কিন্তু গাছের যে গ্রোথ বা ফুল আসা সেটা কিন্তু খুব সহজেই গাছ করতে পারে। তো চলুন এবার বলে দিই। এখানে আমি কিছু পরিমাণে আলুর খোসা নিয়েছি, পেঁয়াজের খোসা নিয়ে কিছু পরিমাণে দেখুন জলের মধ্যে আমি সরাসরি দিয়ে দিয়েছি। কিছু আস্ত পেঁয়াজও ছিল, পচা পেঁয়াজ, তো এগুলো আর কাটিনি, এইভাবে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবে দেওয়ার পর প্রায় 12-13 দিন এইভাবেই রেখে দেবেন আস্তে আস্তে। এটা কোথায় রাখবেন সেটা বলছি। সরাসরি রোদ আসে, আলো আসে এমন জায়গায়, আমি খোলা ছাদের মধ্যে, খোলা ছাদেই অর্থাৎ খোলা আকাশের নিচেই এইভাবে আমি রেখে দিয়েছিলাম। এর ফলে যেটা হবে, এখানে কিন্তু কোনো রকম পোকামাকড় হবে না, কারণ রোদ পাচ্ছে, জলটি অবশ্যই গরম হবে এবং তার ফলে কিন্তু যে সবজির খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজেই ডিকম্পোস্ট হবে। আর মাঝে মাঝে এইভাবে একটা কোনো কাঠির সাহায্যে আপনারা এইভাবে নাড়াচাড়া করে দিতে পারেন। তো পেঁয়াজে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে খোসার মধ্যে, আলুর খোসার মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে, শর্করা রয়েছে। এগুলো কিন্তু গাছে পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রয়েছে, যেটা হচ্ছে গাছের ফুল আনার জন্য কিন্তু গাছকে খুবই সাহায্য করবে বন্ধুরা। তো এইভাবে আপনারা সবজির খোসাগুলোকেও পচিয়ে জৈব সার তৈরি করতে পারেন। তো আলাদাভাবে আমি গাছে ফুল আনার জন্য কিন্তু এখানে আলুর খোসা আর পেঁয়াজের খোসাটাই ব্যবহার করেছি। তো যে কোনো সবজির খোসা আপনারা এইভাবে পচিয়ে জৈব সার তৈরি করতে পারেন। এবার এইটা আমার দেখুন তৈরি হয়ে গেছে। তো এই লিকুইড যে জলটা সেটা আমি কতটা পরিমাণে নিয়ে কতটা মানে প্লেন জলের সঙ্গে মিশাবো সেটা আগে দেখিনি।
অতিরিক্ত জল বা এই সরাসরি যে জৈব সারের জলটা নিয়ে যদি গাছে আপনারা সরাসরি প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছ স্ট্রোক হয়ে মারা যেতে পারে। অতিরিক্ত খাবার কিন্তু যেমন মানুষও সহ্য করতে পারে না, সেরকম কিন্তু গাছের সহ্য হয় না। তাই পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া প্রয়োজন। অল্প অল্প করে প্রত্যেকটা গাছে খাবার দেবেন। রেগুলার যে কোনো গাছে খাবার দিতে যাবেন না, সপ্তাহে এটা একবার ব্যবহার করতে পারেন। এই জৈব সারটা যখন মাটির মানে টবের মাটি যখন শুকিয়ে যাবে তখনই এই জৈব সারটা আপনারা মিশিয়ে দিবেন। তো গরম যদি থাকে তাহলে কিন্তু সেই গরম জল বা গরম এই তরল সার কিন্তু গাছের গোড়ায় দেবেন না, অবশ্যই ঠান্ডা করে গাছে আপনারা প্রয়োগ করতে পারেন। তো চলুন দেখে নিই। দেখুন এখানে আমি প্রায় 3 লিটারের মতো জল নিয়েছি। এবার এই যে লিকুইড সারটা আমি দেখাই, এর কালার এই দেখুন। তো এই সারটা আমি প্রায় 250 গ্রামের মতো নেব এই 3 লিটার জলের মধ্যে। আমি আগেই বলেছি অতিরিক্ত কিন্তু জলের মধ্যে আমি মিশাতে যাব না, অল্প পরিমাণে আমি মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করব। অতিরিক্ত কোনো কিছু কিন্তু প্রয়োজন না, গাছেও সেরকম অতিরিক্ত সার কোনো সময়ের জন্য দেবেন না। তো এবার দেখাই, আমার টবে অলরেডি গাছে জল দেওয়া রয়েছে। তো আপনারা এইভাবে গাছে সরাসরি দিয়ে দিতে পারবেন সার। এর ফলে যেটা হবে, গাছ কিন্তু সরাসরিভাবে এই যে জৈব সার সেখান থেকে পুষ্টি সংগ্রহ করতে পারবে। আমরা যে মিক্স জৈব সার দিই সেটা দিলে আস্তে আস্তে সেটা মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয় এবং গাছ খাদ্য সংগ্রহ করতে, সেই সার থেকে খাদ্য সংগ্রহ করতে গাছের কিন্তু অনেক সময় লেগে যায়। এরকম ধরনের যদি লিকুইড সার আমরা গাছের গোড়ায় দিই গ্রীষ্মকালে বিশেষ করে, তাহলে গাছ কিন্তু খুব সরাসরিভাবে একটা জল পাচ্ছে, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেই জৈব সার থেকে সেখান থেকেও সে খাবার পাচ্ছে। তো এরকমভাবে এই জৈব সারগুলি আপনারা প্রয়োগ করতে পারেন। বিশেষ করে গ্রীষ্মকালীন এইরকম লিকুইড সারই আপনারা গাছের গোড়ায় দিবেন। তার ফলে কিন্তু গাছ সবুজ থাকবে, সতেজ থাকবে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফুল আসবে। আর যেটা বলবো, গাছকে অবশ্যই 3 বেলা স্নান করিয়ে দেবেন। এখন যা রোদের উত্তাপ হচ্ছে তার ফলে কিন্তু মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং অতিরিক্ত রোদে গাছগুলি ঝলসে যাবে, ফুলের কুঁড়িগুলো মরচে যাবে, এরকম অনেক সমস্যা হয়। তো গাছকে অবশ্যই 3 বেলা স্নান করিয়ে দেবেন। আর যদি পারেন তো গ্রিন নেটের নিচে রাখবেন। যেহেতু আমার গাছে সরাসরি সারাদিন রোদ পায়, তার জন্য আমাকে এত গরমে আমাকে 3 বেলায় গাছকে স্নান করিয়ে দিতে হয়। তো চলুন আরেকবার দেখিয়ে দিই গাছগুলো। তো অবশ্যই কিন্তু এই সারটি প্রয়োগ করে দেখবেন। যে কোনো সবজির খোসা দিয়ে আপনারা সারটি তৈরি করতে পারেন, পোকা হবে না বন্ধুরা। সরাসরি রোদের মাঝে রাখবেন। আমিও কিন্তু এইভাবেই রোদের মাঝে রাখি। তো এত সুন্দর ফুল পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই লিকুইড সারটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু গাছের জন্য অবশ্যই একটি অমৃত সার বলতে পারেন। তো এইভাবে আপনারা সার তৈরি করুন আর গাছ ভর্তি ফুল পান, ফল পান। তো গাছে যদি এইভাবে ফুল ফোটে প্রত্যেক দিন, তাহলে গাছ দেখতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু আমাদের মনও ভালো হয়ে যায় বন্ধুরা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন এবং এসডি গ্রিন গার্ডেনকে বন্ধু করে নেবেন। নমস্কার।